এই দেন সার হয়ে গেছে। আমরা ওখান থেকে সার এই ব্যবহার হয় নাকি? না না, আমি বিক্রিও করি। এই কেঁচোগুলো বিক্রিও হয়? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাহফুজার রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, সিংড়া, নাটোর। আজকে আমরা নাটোর জেলার সিংড়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম, মহিষমারি গ্রাম। এখানে আমাদের একজন নারী উদ্যোক্তা, তার ভার্মি কম্পোস্টের একটা প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টে সে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো কম্পোস্ট কিভাবে তৈরি করে, এই কেঁচো কম্পোস্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। ভালো আছেন? জি, ভালো আছে। আপনারা ভালো আছেন? এই তো ভালো আছি। আমি মোহাম্মদ জেসমিন আক্তার, নারী উদ্যোক্তা। আমি আজ 7-8 বছর হলে এই কেঁচো কম্পোস্ট খামার করি এবং উপজেলা কৃষি অফিসারদের মাধ্যমে ওখান থেকে আমার জীবনের এটা শুরু হয়। ইনশাল্লাহ এখন আমার অবস্থান খুবই ভালোর দিকে আপনাদের দোয়ায়। এখন এই তো আমার প্রজেক্ট আপনারা আমার ঘুরে ঘুরে দেখতে পারেন। এখান থেকেই শুধু আমার প্রজেক্টের ভিতরে আরো অনেক কিছু গেলে দেখতে পাবেন। আচ্ছা, কি মানে কিভাবে করেন একটু বললাম। এই তো গোবরটাকে দেখেন, অনেকদিন যাবত প্রসেসিং এ রাখছি। হুম হুম। কাঁচা গোবর দিলে গ্যাসে কেঁচো মারা যাবে, যে প্রসেসিং এ রাখছি গোবর এখন একদম উপযুক্ত হয়ে গেছে। এটা আমি রিং বা কারিতে দিব, দিলে দেওয়ার পর দিয়ে কেঁচো ফেলে দিব। 1 মাস পর ওরা যখন খাইয়া ভুরভুরা বা চা পাখির মতো হয় কিছুটা হুম হুম। দেখতে, তখন আপনি যে যে থেকে বুঝে যাবেন যে সার হয়ে গেছে, তখন আমি চাল নিতে চালাই। আপনার নিজস্ব খামার আছে নাকি? হ্যাঁ, গরু খামার? হ্যাঁ, গরু আছে। ওখান থেকে গোবর গোবর সংগ্রহ এখানে করি, নিয়ে আসেন? হ্যাঁ, জি। গোবর সংরক্ষণ করে প্রথমে এখানে রাখেন। হুম। এখানে কতদিন থাকবে এটা? এটা এখন উপযুক্ত হয়ে গেছে, এখন আমি সার তুলবো, এটা দিয়ে দেবো। এটা 1 মাস যাবত ছিল। এখানে 1 মাস যাবত আছে। হ্যাঁ এখানে 1 মাস রাখার পর এটা যখন শুকে যাবে নাকি? হ্যাঁ, শুকে যাবে না, মানে কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায়, কাঁচা গন্ধটা যাতে না থাকে। হ্যাঁ, কাঁচা গন্ধটা না থাকে, হ্যাঁ। তারপর এটার পর কি কার্যক্রম? এটা হয়ে গেছে, এটা এখন আমি রিং বা চালিতে দিব। কৃষি অফিসের মাধ্যমে পাওয়া বা এই ঘরটুকু পাওয়ার বাকিটুকু নারী উদ্যোক্তা হিসেবে আমি কিছু টাকা পাইছিলাম আমার কোনে মেমোরি কার্ড থেকে। সেখান থেকে নিয়ে আমি পুরো খামারটাই সুন্দর করে সাজাইছি। তাহলে আমরা ওই পাশে যে গোবরটা দেখলাম, ওটা নিয়ে এসে প্রথমে কোথায় দেন? এই তো রিঙে দিয়ে হাউলে দিচ্ছি। এই 4টা রিং এর একই? হ্যাঁ, 4টা রিঙে একই দিব, 4টা এগুলো তারিতেই দিব। প্রথমে আমরা এই 4টা রিং এ দিব। হ্যাঁ, ওই গোবরটা নিয়ে এসে এই 4টা রিঙে দিব। 4টা হাউজে আমি গোবর ফেলাবো। গোবর ফেলানোর পর হচ্ছে কেঁচো ছাড়বো। কেঁচোতে দেখেন অলরেডি আছে। এখন আমি অল্প দিনেই সার তুলবো। সার হয়েও গেছে, এই দেখেন। এই দেন সার হয়ে গেছে, ভুলভুলে গেছে। এই দেখেন কেঁচো এখানে দেখতে পাচ্ছেন, এই যে কেঁচো আছে, এই যে কেঁচো দেখতে পাচ্ছেন, এটা সার হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা সার। এই ভাবটা যখন কাটা যাবে তখন আমি চালিয়ে দেবো। এই হাউজে কতদিন রাখেন? হাউজে 1 মাস। 1 মাসের মতো রাখেন? হ্যাঁ, 1 মাস। 1 মাস। তাহলে গোবর নিয়ে এসে এখানে দিলেন, এখানে 1 মাস রাখেন। হ্যাঁ, 1 মাস রাখার পর আমরা কোথায় যাবো এখন? এখন আবার চালতে যাবো, ওখানে যাবো, মেশিনে যাবো। এই তারিগুলো তো দেখেন সার হচ্ছে। মানে এই যে এখানে যে একটু যেগুলো দিচ্ছেন, সেটাই এগুলো এখানে মানে চারিতেও রাখছেন? তারিতেও রাখছেন বেশি হওয়ার জন্য বা বেশি উৎপাদন করার জন্য। বুঝতে পারছি একটু। হ্যাঁ, দেখেন এই সারটা হয়ে গেছে অলরেডি। এই যে সারের মধ্যে দেখেন, এই দেখেন কেঁচো দেখেন সারের মধ্যে, এই দেখেন কেঁচো দেখেন। আপনার যে এই যে কেঁচোগুলো আমরা দেখতেছি, এই কেঁচোগুলো শুধু কি আপনি এখানেই ব্যবহার হয় নাকি? না না, আমি বিক্রিও করি। এই কেঁচোগুলো বিক্রিও হয়? হ্যাঁ, বিক্রি হয়। কত করে কেজি এটা? এটা 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি নেই? মানে আমরা এখানে একসাথে সারও উৎপাদন করতে পারতেছি। হ্যাঁ, তো মাঝখানে কেঁচো বিক্রি করতে পারছি। মানে সার উৎপাদন করতে, আবার কেঁচো হচ্ছে, এই কেঁচোটাও আমরা বিক্রি করতে পারছি। হ্যাঁ, এই সেজন্য আমি ধরেন 25,000 টাকার মতো কেঁচো বিক্রি করছি অলরেডি। 25,000 টাকার মতো কেঁচো বিক্রি করছি অলরেডি, আরো করবো আশা করি। দর্শক দেখেন, আমরা জানলাম যে এখানে ওনার যে প্রজেক্টটা রয়েছে, এখানে উনি সারের পাশাপাশি কেঁচো বিক্রি করতেছে। অর্থাৎ এখানে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার মতো না। ওনার যে কেঁচো, এই কেঁচো দেখা যাচ্ছে 2000 টাকা থেকে 1500 টাকা কেজি। এটা কিন্তু অনেক বা হিউজ পরিমাণ মূল্য আর কি। একটা কেঁচোরে যে এইরকম দাম হতে পারে, সত্যি অবিশ্বাস্য।
তাহলে এই যে সার আপনারা উৎপাদন করতেছেন, এগুলো কি ওই প্রথম অবস্থায় দেখলাম যে খোলা রাখছিলেন, খোলায় রাখেন নাকি এরকম না, ঢেকে রাখি। কি কারণে ঢেকে রাখেন? ঢেকে রাখি এই কারণে, এখানে যত কোনো পাখি আসে না করতে পারে, চিকে টিকা উৎপাদ আছে, চিকে টিকা না ঢুকে খাতে না পারে, এই জন্যে। অনেক সময় আবহাওয়া খারাপ হলে, গ্যাস হলে কেঁচো যত বের হয়ে না যেতে পারে। বের হয়ে না, মানে কিছু আবার বের হয়ে যায়। হ্যাঁ, বের হয়ে যাওয়ার সময় আছে। এরকম ঘুমসা আবহাওয়া যদি 2-3 দিন থাকে, হ্যাঁ, প্রতিদিনই 2-3 বার করে চেক করতে হবে, ভিতরে গরম হয়ে ওঠে। ভিতরে গরম হয়ে যায়, সেক্ষেত্রে কেঁচো উপর থেকে চলে আসে। কেঁচো যখন বৈরী আবহাওয়া পায় তখন সে হ্যাঁ, হ্যাঁ। বের হয়ে চলে যায় আর কি। যাক, আমরা একটা ভালো জিনিস জানলাম। এরপর কি দেখাবেন আমাদের? এবার আপনি এদের চালনিটা, এই চালনিটাও অফিস থেকে পাওয়া, আপনাদের কৃষি অফিস থেকে আমার দিছে। এখন এখানে আমরা দর্শক, শাক আমরা চালবো। একটু দেখাই। আহ, হলো নারী উদ্যোক্তা, জেসমিন আপা, সে যে কেঁচো কম্পোস্ট তৈরি করতেছে। এই কেঁচো কম্পোস্ট মানে ওই আমরা বিভিন্ন হাউস দেখলাম বা আপনার চারিতে কেঁচো কম্পোস্ট তৈরি করতেছে। এই কেঁচো কম্পোস্ট ওখান থেকে আবার কিভাবে এখানে মিশিং এর মাধ্যমে এই কেঁচো কম্পোস্ট গুলো প্রতিনিধিত্ব করে, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দিচ্ছে হ্যাঁ, ওখান থেকে এখান থেকে নিচে যেটা সাফ করে যাবে, আর কেঁচো আর যে ওয়েস্ট পিস থাকবে সেটা সামনে চলে যাবে। দেখেন, কেঁচো আর ওয়েস্ট পিসের সামনে চলে যাচ্ছে। আমরা ওখান থেকে সার এই মিশিং এর ভিতরে পড়তেছে নাকি? ওখান থেকে আমার যে সারটা হচ্ছে, এই সারটা নিচে পড়ে যাচ্ছে এবং আমাদের যে কেঁচো এবং মানে দানাযুক্ত যে সারগুলো, এইগুলো দেখা যাচ্ছে যে নিচে পড়ে যাচ্ছে। আর দেখেন সুন্দরভাবে যে সাফ করে যাচ্ছে, আর ওদের দানাযুক্ত আর কেঁচো ওই নিচে চলে যাচ্ছে। আমরা ওখানে কেঁচো সার যেভাবে প্রতিদিন করে এই জিনিসটা দেখলাম এবং ওখান থেকে তৈরি হয়ে এখন কি করবেন? এখন আমি এটাকে প্যাকেট করবো। প্যাকেট করবেন? এটা প্যাকেট, এই প্যাকেট গুলো আমাকে কৃষি অফিসার দেন, বাকি সরকার থেকে মানে এটা আপনি নিজস্বভাবে তৈরি করে নিতেন? না, করে নিন, এটা অফিস থেকে দিতে। অফিস থেকে দিয়েছিলেন? হ্যাঁ, কৃষি অফিসে বা সরকারের মাধ্যমে এটা আমি পাইছিলাম। সরকারের মাধ্যমে পাঠিয়ে? হ্যাঁ, এটা থেকে আমি প্যাকেট করবো। প্যাকেট করলে 3 কেজি প্যাকেট হয়। কি কি সাইজের প্যাকেট করেন? এই এক সাইজেরই করি, 3 কেজির প্যাকেট। 3 কেজির প্যাকেট? হ্যাঁ, 3 কেজির প্যাকেট। আচ্ছা, দেখি আমরা কিভাবে প্যাকেট করেন, একটু দেখান। আমরা দেখবো সে এই সারটা উৎপাদন করছে এবং এগুলো আবার প্যাকেজিং করে সে কৃষকদের মাঝে এবং দোকানেও দেন কি? হ্যাঁ, দোকানেও নেয়, কীটনাশকের দোকানে নেয়। বিভিন্ন কীটনাশকের দোকানে সেইগুলো সেল করতেছে। এই যে এগুলো সব বিক্রি হয়ে গেছে। আপনি তো 1 মাস পর পর এটা উত্তোলন করেন? হ্যাঁ, 1 মাস 1.5 মাস। 1 থেকে 1.5 মাস 1.5 মাসের মধ্যেই করেন। তাহলে 1 থেকে 1.5 মাস পর আপনার কত কেজি আসে এখানে? মানে কয় মণ উৎপাদন হয়? 1 টনের মতো তো হয়। 1 টন উৎপাদন হয়। তাহলে এটার বাজার মূল্য এখন কত? বাজার মূল্য আমি 20 টাকা করে বিক্রি করি। 20 টাকা কেজি বিক্রি করেন। প্যাকেটে এভাবে মোড়ক করে আপনি বিভিন্ন রকম আপনার কৃষকের মাঝে বা কীটনাশকের দোকানে, যারা বস্তা হিসেবে চায় তাদেরকে বস্তা হিসেবে দেওয়া হয়, যারা প্যাকেট চায় তাদেরকে প্যাকেট হিসেবে দেওয়া হয়। আপা, আমরা এই সম্পূর্ণ কার্যক্রমটা জানলাম তো। মানে আমরা তো এই কেঁচো সার আরো বেশি বেশি উৎপাদন করব, যেহেতু আমাদের রাসায়নিক সার জমির জন্য, মাটির জন্য ক্ষতিকর, কিন্তু এবং মাটির উর্বরতা দিন দিন কমে ফেলবে। এই জন্য কিন্তু আমাদের জৈব সারের দরকার। এই সারের যেটা প্রধান গুণ বলি, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ খুবই কম। আর ওই সার, রাসায়নিক সার দেওয়ার পরে আপনি একটা চেহারা দেখতে পারবেন, ওই দ্রুত সারটা ধরে এবং ধাম করে ধরে, আবার ধাম করে দুর্বল হয়ে যায়। এই সারটা ধীরে ধীরে ধরে, ধীরে ধীরে তার চেহারা গাছ বসালে। আমার একটা 2 বিঘার প্রায় বাগান আছে, সেই বাগানটা আমি শুধু এই সারের উপরই চালা যাচ্ছি। চালা যাচ্ছেন যখন দেখা যায় কোনো সারের প্রয়োজন আছে খুবই কম, 3 ভাগের 1 ভাগ সার আমি তখন নিয়ে আসি, অল্প অল্প মাত্রায় সব গাছেই দিই। আমার ধারণা যে, বা আমি মনে করি যে সবাই রাসায়নিক সারের উপর চাপ কমান এবং জৈব সার ব্যবহার করে। আসুন আমরা জমিতে রাসায়নিক সারের চাপ কমিয়ে জমিতে জৈব সার ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করি এবং জৈব সারের ব্যবহারটা দিন দিন আমাদের জমিতে বাড়াই এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করি। তো ধন্যবাদ আপা, আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। তো আপনি
সবার উদ্দেশ্যে কিছু একটা বলেন। সবার উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন, নিজের ভালো চান, তবে রাসায়নিক সারের উপর চাপ কমান এবং জৈব সার ব্যবহার করেন।